এত সুন্দর ভয়েসও এত ক্লিয়ার, এত সুন্দর গান শুনে মনে হচ্ছে যেন কোনো একটা আমার কনসার্টে বসে আছি, সেই তার মধ্যে গান চলছে। রাম ও নারায়ণ রাম মাই কোজি লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। সকলকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম। ঠাকুর ঘরের আগের দিনের পুজোর যে ফুলগুলো ছিল, বাসি ফুলগুলো আমি ওই ঘরের দেয়ালের এক পাশে রেখে দিই, সকালবেলায় ফেলে দিই। কেননা রাত্রিবেলায় ফল কেটে কোনো সময় ঠাকুরকে দেওয়া হয়, রাত্রিবেলায় আমি কোনো জিনিস বাইরে ফেলি না। যার কারণে দুপুরের পুজোর ফুল বা সকালের পুজোর ফুলও ওখানেই থাকে, পরের দিন সকালবেলায় আমি ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেওয়ার সময় ফেলে দিই। সেই মতো ঠাকুরের ফুলগুলো ফেলে দিলাম, দিয়ে ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। আমরা তো সকালবেলায় ঘুম থেকে উঠেই ঘর ঝাঁট দিই, ঘর মুছি। আমরা গৃহিণীরা আমাদের যে সকল কাজকর্মগুলো থাকে সেগুলো সমস্তই করে নিই। অনেকে বলেন সকালবেলায় ঝাঁট দেওয়া ভালো, ঝাঁট দিলে ঘরে লক্ষ্মীশ্রী বজায় থাকে। আসলে আমার মনে হয় লক্ষ্মী সেখানেই থাকেন, বিরাজ করেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অল টাইম মানে সব সময় রাখা হয়। সে ঘর হোক, অফিস হোক, আপনার ব্যবসা স্থান হোক, যেখানেই হন না কেন, যেখানে যে জায়গায় হোক না কেন, পরিষ্কার পরিচ্ছন্নতা যেখানে থাকে সেখানেই লক্ষ্মীশ্রী একটা ব্যাপার থাকে, আমার তাই মনে হয়। যাই হোক, আগের দিন আলপনা দিয়েছিলাম, সেই আলপনাটা প্রথমে মুছে নিয়ে নাতাটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর আবারও সমস্ত ঘরটা, ঠাকুর ঘরটা মুছে নিলাম। আজকে নাতা দিয়েই ঘরগুলো মুছবো। বাথরুমের এই সামনের জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করে নাতা দিয়ে মুছে নিলাম। মপ দিয়ে মুছলে আমার মনে হয় খুব ভালো পরিষ্কার হয় না। তারপর বাথরুমের সামনে আমি একটা নরম কাপড়, পুরনো কাপড় যেটা হয় আর কি, মেয়ের একটা টপ ছিল, ও আর পরে না, পুরনো, সেটা পেতে দিলাম। আর এখানে যেটা পাতা ছিল সেটা কেচে ধুয়ে মেলে দিয়েছি। আমি এগুলোতেই বাথরুম থেকে বেরোনোর সময় পা মুছে বেরোই। জানেন বন্ধুরা, একটা আমি বাথরুমের সামনের ম্যাট কিনেছিলাম, কিন্তু ম্যাটটার তলাতে রাবার দেওয়া ছিল, তার সত্ত্বেও আমার হাজব্যান্ড বেশ কদিন আগে পা স্লিপ করে পড়ে যায়। তারপর থেকে সেই ম্যাট সরিয়ে দিয়ে আগে যেভাবে ব্যবহার করতাম, ওই পুরনো কাপড়, সেটা ছেলের বড়সড় থ্রি কোয়ার্টার প্যান্টই হোক বা মেয়ের টপই হোক বা আমার কোনো কিছু অপ্রয়োজনীয় আহ, পুরনো কাপড়ই হোক, আমি কেচে ধুয়ে ব্যবহার করি। সেই মতোই বাথরুমের সামনে ধোয়া শুকনো কাপড়টা পেতে দিলাম। ঘরগুলো তো সব মুছে নিয়েছি দেখলেন। তারপর গরম জল করে নিয়ে এসে সার্ফ গুলে নিয়ে তার মধ্যে ঠান্ডা জল মিশিয়ে একটা হালকা উষ্ণ গরম জলের মধ্যে মেয়ের কিছু জামা কাপড় ভেজাবো। মেয়ে পিজির থেকে এসেছে, ওর বেশ কিছু প্যান্ট জামা এনেছে, সেগুলো কেচে দিচ্ছি। আর এই যে বড় প্যান্টটা দেখছেন, এর গার্ডারটা ঢেলা হয়ে যাবে বলে গার্ডারটা সার্ফ জলে ডোবালাম ঠিকই, একটু ডুবিয়ে নিয়ে হাত দিয়ে ময়লাটা কষলে নিয়ে চিপে গরম ভাবটা বের করে ওই যে গামলার পাশে ঝুলিয়ে রাখলাম। এতে করে হাওয়া লেগে গরম ভাবটা এখনই নষ্ট হয়ে যাবে, গার্ডারটা ভালো থাকবে। গার্ডার কোনো মানে গার্ডারটা ঢেলা হবে না আর কি। একইভাবে আরও একটা প্যান্টও ওভাবে ভিজিয়ে দিলাম। আজকে মেয়ের জামা কাপড়গুলোই বেশি কাচবো। আজ যেহেতু শুক্রবারের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার মেয়ের শনিবারে আগামী দিন চলে যাওয়ার কথা আছে, সেই অনুযায়ী জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম, কেচে দেব, চলে যাবে ও। আর আমার হাজব্যান্ডের ছেলেরও কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। মেয়েকে বলছি থাকার জন্য, তবে ও বলছিল পড়া আছে শনিবার দিন, পড়তে যেতে হবে, যার কারণে থাকবো না। যাই হোক, জামা কাপড় ভিজিয়ে রেখে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি নিচে। নিচে এসে প্রথমেই রান্নাঘরে ভাতটা বসিয়ে দেওয়া হয়ে গেছে, ডাল বসাবো। ডাল কটু মানে শিশিতে ঢেলে নিচ্ছি, জারে আর কি, মুসুর ডাল। মুসুর ডাল বাড়ন্ত হয়ে গেছিলো, তাই মুসুর ডালটা ঢেলে নিলাম। নিয়ে সম্পূর্ণ ডালটা এই কৌটোতে ধরলো না, এই জারের বয়ামে ধরলো না, তাই
বেশ খানিকটা রয়ে গেল, ওই ডালটা আজকে রান্নার কড়াইতে নিয়ে নেব। আর যেটুকু ডাল পড়ে গেছিলো গুছিয়ে তুলে ডালটা ভালো করে ধুয়ে নেব। আমি যে কোনো ডাল রান্নার আগে ধুয়ে রান্না করি, সেটা মুগ ডাল হোক, মুসুর ডাল হোক, অড়হর ডাল হোক। কারণ আমার মনে হয় কি এটা একদমই ঠিক কথা, ডাল ভালো রাখার জন্য বিভিন্ন রকম পাউডার ব্যবহার করা হয়, সেই পাউডার সমেত ডাল রান্না করে খাওয়া উচিত নয়। ডালটা ধুয়ে নিই, আমি যদি মুগ ডাল রান্না করি মুগ ডাল ভেজে ধুয়ে তারপর রান্না করি। আইরির ডাল বা অড়হর ডাল রান্না করলেও সেমভাবেই ভেজে ধুয়ে নিয়ে তারপর সেদ্ধ করি। লবণ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডালটা সেদ্ধ করতে বসালাম, আর ভাতটা ওদিকে ফুটে গেছে। আগের দিন রাত্রিবেলায় ডিমটা সেদ্ধ করে রেখেছি, আলুটাও সেদ্ধ করে রেখেছি, ডিম আলুর তরকারি হবে আজকে। যেহেতু একটু তাড়াতাড়ি রান্নার ইচ্ছে আছে, তাই আগের দিন রাত্রিবেলাতেই আলু কেটে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি, আর ডিমটাও সেদ্ধ করে রেখেছি। যাই হোক, এই ডিম আলুর তরকারিটা করে নেব। ডালটা বসিয়ে দিয়েছি। এই তরকারি আর ডালই হবে, কারণ রাত্রিবেলায় আমাদের একটা স্পেশাল রান্নার ব্যবস্থা আছে। যাই হোক, এখন চা খাবো, তবে চা খাওয়ার আগে দেখছি মুড়ির কৌটোতে মুড়ি শেষ হয়ে গেছে। মুড়ি বাড়ন্ত, মুড়ির কৌটোর নিচের দিকে এরকম গুঁড়ো থাকে বেশ কিছু, সেই গুঁড়ো সমেত ভাঙা কিছু মুড়ি ছিল, গোটা মুড়িও কিছু ছিল, সেগুলো নামিয়ে রেখে আসলাম ডাস্টবিনে। তারপর মুড়িটা ঢেলে নিচ্ছি। মুড়িটা এভাবে ঢেলে মুখটা ভালো করে এঁটে রাখলে মুড়ি ভীষণই মুচমুচে থাকে, একটু নরম হয়ে যায় না। সেই মতো মুড়িটা আমি ঢেলে নিলাম। আপনারা কারা এইভাবে বড় জারে মুড়ি রেখে মুড়ি খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সকালবেলায় চায়ের সঙ্গে মুড়ি খেতে কারা ভালোবাসেন আমাকে সেটাও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমি চায়ের সঙ্গে মুড়ি ভীষণ পছন্দ করি। আমি বিস্কুট সেভাবে খাই না, চায়ের সঙ্গে একটু মুড়ি পছন্দ করি। এখনও আমার ছেলে নামেনি, ও উঠেই অনলাইনে পড়তে বসে পড়েছে। ছেলেকে চাটা উপরে দিয়ে এসেছি, আর মেয়ে আর আমি চা খাচ্ছি। মেয়ে আগামী দিন চলে যাবে, ও গত রবিবার শিবরাত্রির দিন এসেছিল, আগামী দিন চলে যাবে। মনটা একটু খারাপ লাগছে, কিন্তু ওর তো পড়াশোনা আছে, ওকে চলে যেতেই হবে। যার কারণে ওকে ছাড়তে ঠিক মন চাইছে না। ও একটু দেরি করে ঘুম থেকে ওঠে, বাড়িতে থাকলে ওটা করে, কিন্তু ও যেহেতু মর্নিং কলেজে পড়ে সকাল সকালই ঘুম থেকে ওঠে, তবে যখন বাড়িতে আসে একটু দেরি করে ওঠে। তবে আজকে ওকে একটু তাড়াতাড়ি ডেকেছি, চল তোর সঙ্গে চা খাবো, বেশ কদিন এসেছিস, তোর সঙ্গে তো চা খাওয়া হয় না। আমি যেহেতু রান্নাঘরে ঢুকে পড়ি, তাড়াতাড়ি চা খেয়ে নিই, তুই তো পরে খাস, চল আমি আর তুই একসঙ্গে বসে চা খাবো। সেই মতো চা নিয়ে এসে মেয়ের সঙ্গে বসে বসে খেলাম। চা করেছিলাম, তারপর চলে এসেছি ভাতের ফ্যান উপর দিতে। চা খেতে খেতেই ভাতটা হয়ে গেছিলো। এখন ডিমটা একটু গরম করে নিচ্ছি। ডিমের তরকারি করব তো, ডিমটা একটু গরম করে না নিলে না, আলুগুলো আগের দিন সেদ্ধ করেছিলাম তো একটু ছিটকে যাবে, যার কারণে আলুটা একটু সেদ্ধ করে নিলাম। ডিম বললাম বোধহয়, যাই হোক ডিম না, আলুটা আর একটু সেদ্ধ করে নিলাম। তারপর ওই পেঁয়াজ ভেজে নিয়ে, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে কষিয়ে নিয়ে, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটা দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এইভাবে মশলা কষিয়ে ডিমের তরকারি টমেটো দিয়ে রান্না করলে আমার ছেলে মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। আর ওই যে সেদ্ধ আলুটা দিয়ে এবার মশলার সঙ্গে আরও একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে ডিমের তরকারি হলো, আর মুসুর ডাল হলো। আগের দিনের একটু রান্না তরকারি ফ্রিজে আছে, সেটা দিয়েই খাওয়া হবে। আর আপনাদের দাদাভাই সকালবেলায় তাড়াতাড়ি করে চা খেয়ে বেরিয়ে গেছিলো চিকেন আনতে, আর এই মাটির হাঁড়িটা নিয়ে এসেছে। হান্ডি চিকেন করব, কারণ এর আগের দিন যেদিন করেছিলাম মেয়ে ছিল না, তাই মনটা ভীষণই খারাপ করছিল। ছেলে আর মেয়ে যেহেতু দুজনেই আছে বাড়িতে, আমার ননদ এসেছিল, ননদের ছেলেকে খাইয়েছিলাম, জায়ের ছেলে মেয়েদেরও খাইয়েছিলাম, সেই কারণে মেয়ে এসেছে বলে এখন আবারও হান্ডি চিকেন রান্না করছি। মেয়েকে খাওয়াবো, ছেলেকেও খাওয়াবো, এটাই আর কি ইচ্ছা। তাই চিকেনটা ধুয়ে লবণ, হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করতে রাখলাম। আর রান্নাঘরটা মুছে পরিষ্কার করে লাইট বন্ধ করে চলে এসেছি জামা কাপড় নিয়ে কাচাকুচো করতে। এখনও কিন্তু সকালের খাওয়া দাওয়া হয়নি, আপনাদের দাদাভাই স্নান করছে, আর আমি উপরের ছাদে চলে এসেছি জামা কাপড় কেচে নিতে। জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপর সকালবেলার টিফিনটা আমরা সবাই খাবো। তবে টিফিনে আমি আলাদা কিছু করিনি, যখন স্কুল থাকে তখন টিফিনে মানে সকালের টিফিনের জন্য বা ব্রেকফাস্টের জন্য আলাদা করে রুটি পরোটা বা কিছু
করা সম্ভব হয় না। যেহেতু সকালবেলায় আপনাদের দাদাভাই বেরোয়, আমার রান্নার একটু তাড়াহুড়ো থাকে সেই কারণে। আর ভিডিও শ্যুট তো নিজে নিজেই ট্রাইপডে করি, ট্রাইপডটা মাঝে মাঝে সরিয়ে দিতে হয়, সেট করে নিতে হয়, তাই জামাকাপড় কাচতে কাচতে অনেকবার উঠতে হয়, কিন্তু আমি যতবার মানে শটটা চেঞ্জ করি ততবারই আমাকে উঠে করতে হয়। যাই হোক, আর ঘরের মধ্যে একটা পাখি ঢুকেছিল, ওই পাখিটা ওই ঘরে বাসা বাঁধছে, হয়তো ডিম পাড়বে। জামাকাপড় সমস্ত কেচে ঘরের মধ্যে মেলে দিলাম, কারণ এখন বাইরে রোদের তাপটা বেশি হয়ে গেছে। জামাকাপড়ে অতিরিক্ত রোদ লাগলে জামাকাপড়ের কালার নষ্ট হয়ে যায়, এটাই আমার মনে হয়। তাই একটু গরম পড়লেই আমি জামাকাপড় কেচে ঘরের ভেতরে যে দড়ি আছে তাতেই মেলে দিই। জামাকাপড় মেলে স্নান করে পুজো সেরে নিচ্ছি। এরপর থেকে আর কোনো ভিডিও শ্যুট করিনি, আপনাদের সঙ্গে শেয়ারও করিনি। এখন সকালবেলায় যে জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলো তুলে নিয়ে এলাম। সন্ধ্যা প্রায় লেগে এসেছে, সন্ধ্যা দিতে হবে, তাই জামাকাপড়গুলো তুলে ছাদে গাছে জল দিতে গেছিলাম। তবে জল দিতে গিয়ে একটু দেরি হয়ে গেছিলো, কারণ ছাদে উঠতে দেরি হয়ে গেছিলো। জামাকাপড় তুলে গাছে যখন জল দিতে গেলাম, জল দেওয়ার শেষে ভিডিওটা শ্যুট করেছি। দেখুন প্রায় অন্ধকার নেমে এসেছে, প্রত্যেকের বাড়িতে ঘরের ভেতরে লাইট জ্বলছে, তবে আকাশে সূর্য ডোবার রক্তিম আলোটা এখনও অল্প অল্প রয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা পশ্চিম দিক, এই দিকেই সূর্য অস্ত যায়। আর সামনের দিকটা তো প্রতিদিনই আপনাদের দেখাই, এই দিকটা দেখানো হয় না। যাই হোক, এখন চলে এসেছি সন্ধ্যা দিতে। উপরের গাছে জল দিই এই কারণে, দুটো একটা নয়নতারা গাছ যদি রয়ে যায়, তাতে যদি দু একটা ফুল থাকে তাহলে ঠাকুরের শ্রীচরণে অর্পণ করা যায়। কোনো গাছের ফুলই তো ইঁদুরে রাখছে না, ইঁদুর বা ছুঁচো যাই হোক হবে, কেটে নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে ভাবি ম্যাট পেতে দেবো, কিন্তু ম্যাট পাততেও কেমন খারাপ লাগে, ম্যাটের ভেতরে ইঁদুর পড়লে খুবই খারাপ দেখায়, তখন নিজের মন খারাপ করে, যার কারণে ম্যাট সাহস করে পাততে পারি না। যাই হোক, সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিচ্ছি। ঠাকুরের কাছে আজকে রসগোল্লা দিয়েছি ভোগে, নলেন গুড়ের রসগোল্লা। আর ঘরের দেয়াল আলমারিতে ঠাকুরের যে ফটোগুলো আছে সমস্ত ফটোতেই সন্ধ্যা প্রদীপ দেখিয়ে নিয়ে আমি রোজই দেখাই, সেভাবে আজকেও দেখিয়ে নিলাম। আমার গুরুদেবের ফটো আছে, গোপালের ফটো আছে, আর বিভিন্ন রকমের ঠাকুরের ফটো আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু, জগন্নাথ দেব, জগদ্ধাত্রী, সরস্বতী, মা দুর্গা, রাধাকৃষ্ণ, কপিল মুনির আশ্রমের সেইখানকার একটা ফটো। আমাকে যে যেটা গিফট করেছে সবই আমি আমার ঠাকুরঘরের ওই দেয়াল আলমারিতে রেখেছি, সেখানে সন্ধ্যা প্রদীপ দেখিয়েছি। এখন তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ জ্বেলে নিলাম। বাইরেটা বেশ অন্ধকার হয়ে এসেছে। যাই হোক, সন্ধ্যা প্রদীপ দেখিয়ে নিয়ে এসে এখন শঙ্খটা বাজিয়ে নেব, তারপর আবার যাব রান্নাঘরে। ঠাকুরের কাছে প্রার্থনা জানাই, দিনের শুরু থেকে রাতের শেষ পর্যন্ত সারাটা দিনই যেন আমার ভালো কাটে। এখন শুভরাত্রি, ভালো কাটুক রাত্রিটা, সকলের ভালো করো, মঙ্গল করো। যাই হোক, এখন রান্নাঘরে এসে মাটির হাঁড়িটা লবণ দিয়ে প্রিহিট করতে রাখলাম, কারণ এই হাঁড়িতেই রান্না করব হান্ডি চিকেন। তারপর একপাশে চা বসিয়ে দেব, মানে ভেবেছিলাম হাঁড়িটা প্রিহিট করে নিয়ে চা বসাবো, কিন্তু সেটা না করে আমি হাঁড়িটা প্রিহিট করতে বসিয়েও নামিয়ে রাখলাম, কারণ চাটা আগে খাওয়ার দরকার, না অনেকটা দেরি হয়ে যাবে। যার কারণে আজকে একটু দুধ চা বানাচ্ছি, ছেলে মেয়ে আমি আমার হাজব্যান্ড সবাই আছি, আনন্দ করে চাটা খাবো। যার কারণে ওই যে ওই পাশে সর সমেত দুধটা 2-2.5 চামচ চিনি দিয়ে জাল করতে রেখেছি, আর এদিকে 2 চামচ চিনি দিয়েছি, দিয়ে লিকারটা রেডি করে নিয়ে দুধের ভেতরে ঢেলে দিলাম। এভাবে চা করলে চায়ের ভেতরে যে মানে দুধের ভেতরে যে সরটা থাকে, সরটাও নষ্ট হয় না। আর আমরা যেহেতু খাঁটি দুধটাই পাই, দুধ জাল দেওয়ার পরে একটু ঘিও মাঝে মাঝে ভাসে দেখি, সেই ঘিটাও রয়ে যায়। এভাবে দুধ চা বানালে দুধ চাটা খেতে ভীষণ ভীষণ ভালো হয়। আর আপনাদের দাদাভাই সন্ধ্যাবেলায় এনেছে চপ আর পেঁয়াজি। পেঁয়াজি আমার মেয়ে আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে, তবে আজকে আমি একটু পেঁয়াজি খেয়েছি, আধখানা মতো খেয়েছি। পেঁয়াজি আমার খুব একটা ভালো লাগে না, তবে মাঝে সাঝে খাই। আর চা মানে লিকার চাটা ঢালতে গিয়ে দেখুন ট্রের ভেতরে পড়ে গেল। যেহেতু বিছানায় বসে চাটা খাওয়া হবে, তাই ট্রেটা ধুয়ে নিয়ে তারপর কাপগুলো ট্রের মধ্যে নেব। এই যে চাটা ধুয়ে নিচ্ছি, না হলে বিছানাতে দাগ হয়ে যাবে।
আর ছেলে মেয়ে সবাই থাকলে আমরা তো একটু আরামায়েশ করে বিছানায় বসে চা খাই, আপনারা তো জানেন। তবে এভাবে বিছানায় খাওয়াটার পক্ষপাতী আমি নই। চা খেতে বসেই ছেলের পছন্দের একটা জিনিস আমাকে দেখালো। কই তোর হেডফোন কই? এই যে আমার হেডফোন OnePlus-এর বাডস 3 দারুণ হয়েছে হেডফোন। কখন আসলো? আজ দুপুর 12টার দিকে এসছে। কানে দিয়ে দেখছিলাম, কানে কমফোর্টটা খুব ভালো, মানে এত সুন্দর ভয়েসও এত ক্লিয়ার, এত সুন্দর গান শুনে মনে হচ্ছে যেন কোনো একটা কনসার্টে বসে আছি, সেই তার মধ্যে গান চলছে, এত সুন্দর গান। আউটলুকটা খুব ভালো। আমাকে একটা গান শোনাবি? হ্যাঁ, এটা ঠিক আছে, গান শোনাবো। এর আসলে নয়েজ যখন- ক্যান্সেলেশনটা খুব সুন্দর। আসলে আমি যখন এসেছিলাম, মানে এটা যখন আসে তখন তো আমি বাড়ি ছিলাম না, না না, তখন ডেলিভারি। তুমি বাড়ি ছিলেন না, তখন যাই হোক, তুমি হয়েছে। বাইরে ছিলে। এটাই নয়েজ ক্যান্সেলেশন এত ভালো, কেউ যদি তোমার সামনে বসে বসে কথা বলে তুমি শুনতে পাবে না অতটা। আচ্ছা আচ্ছা, আর ফ্যানের আওয়াজ তো শোনাই যাবে না। তাই ফ্যানের সম্পূর্ণ ডাউন করে দিচ্ছে। ভালো তো। কত নিয়েছিল? 2000। আর কেউ যদি 2000? বাবা, হারিয়ে ফেলে না এবার। আর ওই ওপর থেকে ফেলে দিও না, তাইলে হবে। সেবারকার হেডফোন তো জানলা দিয়ে একেবারে পাঁচিলের বাইরে, দোতলা থেকে ফেলেছে। নে ধর, চা খেয়ে নে, চা খেয়ে নে। চপ মুড়ি চা নাও। চা তো ঠান্ডা হয়ে গেল মনে হচ্ছে। এই এটা আর একটা দেয়নি? একখানা আমি তোর বাবা খেয়ে নেবে। সেইটা বলে ঠিক আছে, এই যে বলে একটা কম বলে কি করে, ঠিক আছে। এখানে সাথে কানেক্ট হয়েছে না, উপরে কানেক্ট হয়েছে। থাক তোর সাথে এটা অনেক দূর অব্দি কানেকশন নেই। ওই ঠান্ডা জলে স্নান করে ঠান্ডা লেগে যাচ্ছে। যখন সবাই মিলে বসে চা খাচ্ছিলাম তখন মাটির হাঁড়িটা প্রিহিট করে নিয়েছি, আর পেঁয়াজগুলো কুচো করে কেটে নিয়েছি, আর আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট রেডি করে নিয়েছি, গোটা রসুনও দুটো রেডি করে নিয়েছি। নিয়ে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে চিকেনটা কষিয়ে হাঁড়ির মুখটা সিল করে ফেলেছিলাম গোটা রসুনটা না দিয়ে। তারপর গোটা রসুনটা দিয়ে হাঁড়ির মুখ আবারও সিল করে লো ফ্লেমে ওই 40 মিনিট মতন রান্না করে নেব। যেহেতু আজকে গ্যাসে বানাচ্ছি, 40 মিনিট মতন রান্না করে নেব। যাই হোক, ওদিকে হাঁড়ি চিকেনটা হতে থাকলো, আর আমি আর আমার হাজব্যান্ড মিলে এদিকে দেখুন মটরশুঁটি ছাড়াচ্ছি। মটরশুঁটিটা আমি একলাই ছাড়াচ্ছিলাম, ও আমাকে হেল্প করলো, বললো দাও অতগুলো মটরশুঁটি আমি ছাড়িয়ে দিই। আগামী দিন রান্না করার ইচ্ছা আছে মটরশুঁটির কচুরি। যাই হোক, 20 মিনিট পরে এসে দেখুন আমি হাঁড়িটাকে একটু নাড়িয়ে দিলাম, কারণ একটু নাড়িয়ে না দিলে পারে চিকেনটা মানে হাঁড়ির সঙ্গে, মাটির হাঁড়ির সঙ্গে কামড়ে লেগে যাবে। যাই হোক, চিকেনটা প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি মটরশুঁটিগুলোও ছাড়িয়ে নিয়েছি, আটাটাও মেখে নিয়েছি। রুটির সঙ্গে হাঁড়ি চিকেন সার্ভ করব। রুটির সঙ্গে খেতে কিন্তু হাঁড়ি চিকেন ভীষণই ভালো লাগে। আর সজনের ডাঁটাটাও আপনাদের দাদাভাই এনে রেখেছে, ওটা একটু ভেজা কাপড় জড়িয়ে রেখে দেবো ইচ্ছা আছে। যাই হোক, আর না হলে সময় পেলে একটু কেটেও রাখার ইচ্ছা আছে। রুটিগুলো করে নিচ্ছি, আর আপনাদের দাদাভাই বলল দাও, জড়িয়ে আর কাপড়ে রাখতে হবে না, তুমি রুটি করো, আমি ততক্ষণে সজনের ডাঁটাটা কেটে রাখি, আগামী দিন তোমার তাহলে রান্নাতে একটু সুবিধা হবে। যাই হোক, আমার রুটি করার দিকে কমপ্লিট হয়ে গেল, আর আপনাদের দাদাভাইও সজনের ডাঁটাগুলো ছাড়িয়ে রেখেছে, আর সজনের ডাঁটার ভেতরে যেগুলো দেবো সেগুলো আগামী দিন সকালবেলায় কেটে নেব। একটু রাত্রিবেলায় কেটে বেছে রাখলে পরে সুবিধা হয়। এখন হাঁড়ি চিকেন রুটির সঙ্গে, গরম গরম রুটির সঙ্গে সার্ভ করে দিলাম। ছেলে মেয়ে সবাই খেয়েছে, আমরা খেয়েছি, তবে আমার হাজব্যান্ড তো খায় না। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। কেমন হলো জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।